হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমি আমার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আজকেও আমরা ওই স্ট্র্যাটেজি নিয়েই কথা বলবো, কিন্তু 2-3টা পয়েন্ট, নতুন পয়েন্ট কিন্তু যোগ হয়েছে, ঠিক আছে? আর আমার পেনের কালির একটা ইস্যু ছিল, সেটাকে সলভ করে আমি আমার ভিডিওটাকে একটা কমপ্লিট প্যাকেজের মাধ্যমে আনার চেষ্টা করেছি। এবং এটা আমার স্ট্র্যাটেজির থিওরির এটা লাস্ট ক্লাস, ঠিক আছে? এরপরে দুটো ক্লাস থাকবে, যে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা দেখবো, যে স্টকগুলো স্পেসিফিক কী, কোথায় বাই সিগন্যাল দিচ্ছে, কোথায় সেল সিগন্যাল দিচ্ছে, ওটা দেখবো। আর প্লাস ট্রেডিং সাইকোলজিটা কী হবে ট্রেড নেওয়ার সময়। তো এই দুটো ভিডিও আমরা আপলোড করব এই সিরিজে। দিলে আমাদের কি হবে, 1 থেকে 10 পর্যন্ত পুরো সিরিজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা কিন্তু পরপর অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাব। তো যারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস, তারা কিন্তু এই ভিডিওটা একটু পুরোটা দেখুন। ভিডিওটা একটু লেন্দি আছে, আশা করি আপনাদের সময়টা বৃথা যাবে না, ঠিক আছে? স্টক মার্কেটে কাজ করতে হলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, ঠিক আছে? এবং এটা কিন্তু পুরো সম্পূর্ণ আমার সিস্টেম, অর্থাৎ আমি যেভাবে ট্রেড করি সেই সিস্টেমটা এখানে বলা আছে, ওকে? আর এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি যে পুরোনো ভিডিওগুলো একটু দেখে নিন, তাহলে স্ট্র্যাটেজিতে আসতে একটু সুবিধা হবে। আর যারা পুরনো, তারা ভিডিওটা আরেকবার দেখে নিন এবং ব্যাপারটা মাথার মধ্যে আরেকবার সামারাইজ করে নিন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আমার চ্যানেলের নাম কি আছে দেখুন, ইনভেস্টিং পাঠশালা। পাঠশালাতে যেমন ABCD শেখানো হয়, তেমনি এখানেও শেয়ার মার্কেটের ট্রেডিংয়ের কীভাবে আমরা শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করব, তারই আমরা ABCD শেখাবো। এখানে পুরো পিওর কাজের কথা হবে, কিভাবে আমরা স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করব, কিভাবে একটা সাধারণ মানুষ, একটা কমন মানুষ, কিভাবে একটা 10th পাস, কি বললাম, একটা 10th পাস ছেলে কিভাবে স্টক মার্কেট থেকে পয়সা ইনকাম করতে পারে। ওদের যে লেভেলের বুদ্ধি থাকবে, সেই লেভেলের বুদ্ধি দিয়ে কিন্তু স্টক মার্কেট থেকে পয়সা কিভাবে ইনকাম করা হয়, সেই স্ট্র্যাটেজি কিন্তু আমার এই ভিডিওতে থাকবে, এবং আমরা কিন্তু ওইগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। আমরা স্টক মার্কেটের ব্যাপারে জানবো, কিন্তু ব্যাপারটা কী বলুন দেখি, কীভাবে টাকা ইনকাম করা যায়। স্টক মার্কেট নিয়ে বকমবাজি বুদ্ধি করলে কিন্তু অনেক বুদ্ধি, রাতের পর রাত চলে যাবে, কিন্তু ওগুলো কোনো কাজের নয়। আমরা সিস্টেমে থাকবো কি, ABCD শিখবো কিসের, শেয়ার মার্কেটের কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে একটা 10th পাস সেও যদি ট্রেডিং করে, সেও কিন্তু পুরো সিস্টেমটা বলে দেবে যে কিভাবে কোথায় কিনতে হয় আর কোথায় বিক্রি করতে হয়। এবং এই পুরো ব্যাপারটা কিন্তু আমি আমার মতো করে বলছি। শেয়ার মার্কেটে এরকম কোনো নিয়ম নেই বা এরকম কোনো বই নেই যেটা আপনি পড়ে নিয়ে মার্কেটে নেমে গেলেন এবং নেমে গেলেই কিন্তু আপনার কাল থেকে ইনকাম শুরু। ওই বইয়ের দাম যদি 1 কোটি টাকা হতো, তবুও কিন্তু মানুষ কিনে নিত। তো ব্যাপারটা হচ্ছে, শেয়ার মার্কেটে এখানে টিকে থাকতে হলে, এখান থেকে রেগুলার ইনকাম করতে হলে কিন্তু আপনাকে পুরো ডেডিকেটেড থাকতে হবে। আপনাকে পুরো ধ্যান ধারণা নিয়ে আসতে হবে যে আমি শেয়ার মার্কেট থেকে কিছু একটা করব, এবং কিভাবে একটা কমন মানুষ, একটা আম আদমি কিভাবে শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করতে পারে, তার পুরো স্ট্র্যাটেজি কিন্তু আমার এই চ্যানেলে সব সময় দেওয়া থাকবে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকের স্পেশাল ভিডিও। তো ব্যাপারটা হচ্ছে, আমরা কি বলেছিলাম, শেয়ার মার্কেট থেকে 2 রকম উপায় কিন্তু আমরা ইনকাম করতে পারি। কিভাবে? একটা হলো ইনভেস্টিং, একটা হলো ট্রেডিং, ওকে? যাদের ইনভেস্টমেন্ট করার প্রচুর টাকা থাকে, তারা তো খুব ভালো ভালো কোম্পানি ধরে বসে যাও, সে কোম্পানি যদি মাইনাসও চলে যায়, সে ঠিক পজিটিভে যাবে এক সময়, ঠিক আছে? আর ট্রেডিং হলো এমন একটা বিষয়, এখানে কিন্তু আপনাকে বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, না হলে কিন্তু লস, ওকে? তাহলে আমরা কি করব, আমরা ট্রেডিং থেকে পয়সা ইনকাম করব এবং সেই পয়সা থেকে আমরা ইনভেস্টিং করব। তো চলুন স্ট্র্যাটেজি কী আছে দেখি আমরা। স্ট্র্যাটেজি শুরু করার আগে আপনাদেরকে বলি একটা কথা, আমাদের শেয়ার মার্কেটে লসটা কেন হয়। আমাদের রং টাইম এন্ট্রি, অর্থাৎ রং জায়গায় এন্ট্রিটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেটে লসের কারণ। আমরা যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারি কোনো একটা স্টকের, তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে আমাদের আলটিমেট লসটা হবে না। প্রফিট কিন্তু আমরা যখন খুশি তৈরি করে নিতে পারি। যদি আমরা লসটা কন্ট্রোল করে নিই, তাহলে কিন্তু প্রফিট যে কোনো সময় চলে আসবে, তাই তো? অর্থাৎ রং টাইম,
রং টাইমে ইনভেস্টমেন্টটা হচ্ছে আমাদের লসের কারণ, অর্থাৎ আমাদের সঠিক টাইমে ইনভেস্টমেন্টটা করতে হবে। তো সঠিক জায়গাটা কোথায়, সঠিক টাইমটা কোনটা, সেটা আমরা আজকে ভিডিওতে জানবো। তো চলুন দেখি যে সঠিক জায়গা কোনটা একটা স্টকের ইনভেস্টমেন্ট করতে গেলে। যদি আমরা একটা স্টকের এক্সাম্পল নিয়ে থাকি, ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এটা যা কিছু হতে পারে, রিলায়েন্স ধরুন বা যে কোনো স্টক বলুন, আমরা একটা স্টকে ঢুকবো কোথায়? একটা স্টক ধরুন এরকমভাবে চলছে, এরকমভাবে চলছে, আবার হতে পারে এরকমভাবে চলছে। আমরা স্টকে ঢুকবো কোথায়? আমরা একটা স্টকে এন্ট্রি কোথায় নেব? এন্ট্রি পয়েন্ট একটা স্টকের ক্ষেত্রে কোথায় হবে, সেইটা হলো মূল উদ্দেশ্য আমাদের জানার। একটা স্টকে এন্ট্রি পয়েন্ট কোনটা হতে পারে? এন্ট্রি পয়েন্ট জানার আগে আমাদের দেখতে হবে স্টকটা কোন এরিয়া থেকে বাউন্স ব্যাক করে এসছে। কি বললাম? স্টকটা কোন এরিয়া থেকে বাউন্স ব্যাক করে এসছে। আপনি এবারে বলুন, স্টকটা যদি চার্টটা এরকমভাবে হয়, তাহলে স্টকটা কোন এরিয়া থেকে বাউন্স ব্যাক করে এসছে বলুন? কোন এরিয়া থেকে? সর্বোচ্চ। বুঝা গেল? ক্লিয়ার তো? তো এই এরিয়া থেকে যখন বাউন্স ব্যাক করে স্টকটা এসছে, তাহলে আমাদের সর্বোচ্চ হাইটা আমাদের নির্ধারণ করতে হবে। সর্বোচ্চ হাই কোনটা এবং যেখান থেকে স্টকটা বাউন্স ব্যাক করে এসছে। কি বললাম? আমাদের নির্ধারণ করতে হবে সর্বোচ্চ হাই যেখান থেকে স্টকটা বাউন্স ব্যাক করে এসছে। এর ক্ষেত্রে কোনটা? এখানে। তাহলে এই এরিয়াটা যখন আমরা স্টকটা পের করবে, সেটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। ভালোভাবে দেখে নিন। দেখলেন, একটা স্টকের সর্বোচ্চ লেভেলটা আমরা মার্ক করব যেখান থেকে স্টকটা ডাউন ট্রেন্ড শুরু করেছে, সর্বোচ্চ সেই দাগটা আমরা মার্ক করব, এবং সেই দাগটা যখন স্টকটা পের করবে তখন কিন্তু আমরা এন্ট্রি নেব। কি জন্য? ফর ট্রেডিং পারপাস। খুব সোজা বাংলা ভাষায় বলছি, ফর ট্রেডিং পারপাস। পুরো ক্লিয়ার তো ব্যাপারটা? যদি স্টকটার প্যাটার্ন এরকম হয়, আরও দেখুন কেমন হতে পারে একটা স্টকের প্যাটার্ন। এরকম হতে পারে। তখন সেই ক্ষেত্রে কি হবে? যখন একটা স্টক যদি কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে কনসিডারেশন করে বা ঘোরাফেরা করে, সেই এরিয়া যখন ব্রেকআউট দেয়, তখন আমরা এন্ট্রি নেব। বোঝা গেল? আমি কমন চার্ট প্যাটার্নগুলো ধরে বলছি। এটা কিন্তু সব চার্ট কিন্তু এরকম হতে পারে না, কিছুগুলো চার্ট কিন্তু 50% চার্ট কিন্তু এরকমভাবেই কাজ করে। আপনারা যারা স্টক নিয়ে মানে পড়েছেন বা স্টকগুলো দেখেছেন কম্পিউটারে বা মোবাইলে, দেখবেন অধিকাংশ স্টক কিন্তু এইরকমভাবে চলে। 50% আমি এটা অ্যাপ্রক্স বললাম। তো আমরা দেখতে হবে কি, যখন একটা স্টক কোনো একটা জায়গাতে কনসিডারেশন করে বা কোনো একটা স্টক যখন কোনো তার সর্বোচ্চ হাই মার্ক করে পেরিয়ে যায়, সেটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। আজকে আমি কি বললাম? আজকে এন্ট্রি পয়েন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোথায় স্টকটা ঢুকলে আমাদের লস হওয়ার সম্ভাবনা কম বা স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। খাতায় লিখে নিন। আমি কি বললাম? আমরা আজকে এন্ট্রি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যে জায়গায় এন্ট্রি হলে আমাদের স্টকটা লস হওয়ার পসিবিলিটিস কম, অর্থাৎ স্টকটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম বা স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, আমরা আজকে সেই জায়গা দুটি চিহ্নিত করব এবং একটা স্টকে দেখব যে ওই জায়গাগুলো কোনটা, এবং সেখানে আমরা এন্ট্রি নেব। এবারে আপনি বলবেন আমাকে যে তুমি তো বলছো এখানে নিতে, আমরা এখানে কেন নিব না, এখানে কেন নিব না, এখানে কেন নিব না, এখানে কেন নিব না, তাই তো? এবারে ব্যাপার হচ্ছে, একটা স্টক যখন ডাউন ট্রেন্ড থাকে তখন তো একদম নেওয়া উচিত নয়।
যে নামতে থাকে সে কিন্তু নামতেই থাকবে। আমরা চার্টে গিয়ে পুরো ব্যাপারটা অনেক এক্সাম্পল দেখবো আমরা। আজকে এই থিওরি ক্লাসটা দেখে নিন। আমি মানে আপনাদেরকে কথা দিচ্ছি, পুরো কম্পিউটার স্ক্রিনে পুরো সাবজেক্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যারা এই ভিডিওটা দেখছেন ওদেরকে আমি মানে প্রত্যেকে যাতে ট্রেডার হয়ে ওঠেন আমি সেই চেষ্টায় করব, ঠিক আছে? আপনাদেরকে মানে প্রত্যেককে বুঝিয়ে ছাড়বো আমি, এটা আমি প্রমিস করলাম, যতদিন না আপনারা বুঝতে পারেন। তো বললাম দেখুন যে এখানে কেন ঢুকবো না, এখানে কেন ঢুকবো না, এখানে কেন ঢুকবো না, বা এখানে কেন ঢুকবো না, এখানে কেন ঢুকবো না, এখানে কেন ঢুকবো না, এই যে জায়গাগুলো তো যেখানে স্টকটা কনসিডারেশন করে বা ডাউন ট্রেন্ড থাকে, সেখানে কি বলুন দেখি। আমি একটা ব্যাপার বলছি দেখুন, এই স্টকটার ক্ষেত্রে বলি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই তুমি এখানে কেন ঢুকাচ্ছ না, এখানে কেন ঢুকতে বলছো না, আমাকে এখানে কেন ঢুকতে বলছো না, ঠিক আছে? এবারে বলি আমি আমার মতো করে বলছি, স্টক মার্কেটের কিন্তু কোনো নিয়ম নেই বা রুল নেই, যে কোনো একটা বলেছিলাম না আগে, কোনো সাবজেক্ট নয় কিন্তু এটা বিশাল বড় সাবজেক্ট। মানে আদি অনন্ত মানে যুগ ধরে কেউ যদি সাধনা করে স্টক মার্কেট নিয়ে সেও কিন্তু ফেলিয়ার। আমি আমার মতো করে বলছি, কথাটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? তো বলছি দেখুন, আমি যদি আমার কথা বলি তাহলে আমি স্টকটা কেন ঢুকবো না, আমি একটা নিজস্ব রুল তৈরি করেছি স্টকটা কেন ঢুকবো না এসব জায়গাতে। কারণ এইখানে দেখুন স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ড গেছে, মানে কি এফআইআই আর ডিআইআই কিন্তু স্টকটা থেকে ছেড়ে চলে যাচ্ছে, ওকে? আর স্টকটা যখন একটা হাই মার্ক করে, মানে তার সর্বোচ্চ হাইকে পেরিয়ে এসে আবার ওর সর্বোচ্চ হাই পেরিয়ে যখন স্টকটা চলে যায়, তখনও ভাবতে হবে স্টকটার মধ্যে একটা বড় প্লেয়ার ঢুকেছে, অর্থাৎ এফআইআই আর ডিআইআই। এখানে কিন্তু আপনি আর আমাদের মতো রিটেল ট্রেডার নেই, থাকবে কিন্তু তাকে তোলার মতো ক্ষমতা কিন্তু আমাদের নেই। স্টকটাকে তুলতে হবে কিন্তু এফআইআই আর ডিআই এর দ্বারা। তা আমার যুক্তি হচ্ছে স্টকটাতে নিশ্চয়ই কোনো বড় প্লেয়ার ঢুকেছে, না হলে কিন্তু অল টাইম লো থেকে অল টাইম হাইতে যাওয়া সম্ভব নয়। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি কোনো ভুল বলে থাকি তাহলে কিন্তু আপনি কমেন্ট করে জানান যে আপনার মতটা কিসের। আমিও কিন্তু আপনাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। স্টক মার্কেটে কিন্তু কেউ গুরুদেব নয়, এখানে সবাই সমান, সবাই ছোট, ঠিক আছে? তো আমার যুক্তি হচ্ছে, আমি যখন স্টকটা যখন নিচ থেকে অল টাইম লো থেকে অল টাইম হাইতে গেল 52 উইক অল টাইম লো থেকে অল টাইম হাইতে গেল, তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এখানে এফআইআই ডিআই ঢোকার সম্ভাবনা প্রবল। ওই জন্য আমি বলছি যে স্টকটাকে হাই মার্ক করতে এবং স্টকটার এন্ট্রি হবে এই জায়গাতে। অনুরূপভাবে যখন একটা স্টক কী করে, আমি সেকেন্ড এক্সাম্পলটা, যখন একটা স্টক যখন ডাউন ট্রেন্ড চলতে থাকে, এটা ব্রেকআউট, মানে কি এখানে কিন্তু আপনারা আর আমাদের মতো লোক কিন্তু এখানে ঘোরাফেরা করে। যখন স্টকটা ব্রেকআউট দেয় এই এরিয়া থেকে, তখন কিন্তু এখানে এফআইআই আর ডিআই ঢোকার সম্ভাবনা প্রবল, না হলে কিন্তু স্টকটা ব্রেকআউট মারা সম্ভব মানে কোনো দিন সম্ভব নয়। ওই লজিকেই বলছি আমি, স্টকটাকে এন্ট্রি হবে এই সমস্ত জায়গাতে, অর্থাৎ ব্রেকআউট এরিয়া। যখন একটা স্টকটা ছোট জায়গাতে ঘোরাফেরা করবে এবং স্টকটা যখন ওই নির্দিষ্ট জায়গা থেকে ব্রেকআউট দিয়ে দেবে, ওটাই হবে আমাদের এন্ট্রি এরিয়া। ক্লিয়ার তো? বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানান, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো, আজ না হলে দুদিন পরে, ঠিক আছে? আর আপনারা কী টাইপের ভিডিও চাইছেন আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে সাহায্য করবে, আর এই ভিডিওগুলো কিন্তু পুরোপুরি আপনাদের জন্য ডেডিকেটেড, যাতে আপনারা বুঝতে পারেন। আর আপনারা যদি কথা চেপে রাখেন তাহলে কিন্তু ওই চাপা অবস্থায় থাকবে, প্রফিটে আসতে কোনো দিন পারবেন না। তাহলে বোঝা গেল যে স্টকটাতে আমরা ঢুকবো কোথায়, ঠিক আছে? এবারে স্টকে ঢুকতে হলে আমাদের ট্রেন্ড লাইন আঁকতে হবে। তাহলে চলুন আমরা এখন ট্রেন্ড লাইন আঁকা শিখি, ওকে? ট্রেন্ড লাইন আঁকতে গেলে আমাদের একটা স্টকের যদি স্টকটা এরকমভাবে চলে, তাহলে আমাদের হাই মার্ক করতে হবে। কোনটা? এখানে হাই মার্ক, এইটা। তাহলে এইখানে আমাদের লাইনটা কিভাবে হবে সেটা আমরা আজকে আঁকবো। মানে এইখানে যদি ক্যান্ডেল স্টিকগুলো থাকে, তাহলে ওই ক্যান্ডেল স্টিকটার কোথায় এবং কিভাবে আমরা ট্রেন্ড লাইনটা আঁকবো, ওকে?
তো সেইটা এখন আমরা বুঝতে চলেছি। তো চলুন, যদি একটা স্টকের ট্রেন্ড মানে অল টাইম হাইতে, অর্থাৎ এই এরিয়াতে যদি এরকম চলে স্টকটা, বা যদি স্টকটা এরকমভাবে চলে, এই এরিয়াতে বলছি আমি, এই এরিয়াতে বা এই এরিয়াতে যদি ক্যান্ডেল স্টিকগুলো আমি দেখাবো এরকম হয়, তাহলে আমরা ডার্ক লাইনটা কীভাবে টানব, বুঝতে পারলেন? এই এরিয়াতে বা এই এরিয়াতে আমি কি বলেছি, এই এরিয়া ক্রস করলে আমরা ট্রেড নিব, আর এখানে এই এরিয়া ক্রস করলে আমরা ট্রেড নিব। অর্থাৎ এই লাইনটা কিভাবে আঁকা হয় আমরা এক্ষুনি জানবো। ওকে, ক্লিয়ার? অর্থাৎ এই আপার লেভেলের ক্যান্ডেল স্টিকগুলোর প্যাটার্ন আমরা এখন আঁকছি। ওকে, তো আপার লেভেলের ক্যান্ডেল স্টিকগুলো যদি এরকমভাবে হয়, ধরুন একটা স্টক এরকমভাবে কাজ করছিল, আপার লেভেল ক্যান্ডেল স্টিক এরকম আছে, এই দেখুন, এখানে যদি একটা ডোজি ক্যান্ডেল থাকে, নেমে এসছে, আবার উঠতে গিয়ে এখানে একটা ব্যারিজ ক্যান্ডেল থাকলো, তাহলে এখানে ট্রেন্ড লাইনটা কীভাবে আঁকা হবে? যারা পিছনের ভিডিওটা দেখেছিলেন তারা আরেকবার রিহার্সাল করে নিন, আর যারা নতুন তারা কিন্তু ভালোভাবে জেনে নিন, আর কমেন্ট করে জানান আপনাদের কোথায় ভুল হচ্ছে। আমরা কিন্তু পুরোপুরি ব্যাপারটা আবার পরবর্তীকালে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে ট্রেন্ড লাইনটা কীভাবে হবে? এটা হচ্ছে এর উইক, তাহলে সর্বোচ্চ উইক কোনটা? উইক মানে বডির উপরের পার্ট আর নিচের পার্ট, উইক বলে এগুলোকে। তো সর্বোচ্চ উইক কোনটা? এখানে এইটা, তাই তো? তো এর হাই মার্ক করব আমরা, হরিজন্টাল লাইন টানবো। কী বললাম? হরিজন্টাল লাইন আঁকবো আমরা ট্রেডিং ভিউতে। ওকে, তারপরে দেখবো এটা নিচে সর্বোচ্চ বডি কোনটা, তার আপার পার্ট। কি বললাম? তার আপার পার্ট। আচ্ছা, বডি কোনটা? এর সর্বোচ্চ বডি এইটা, এটা এর নিচে আছে, তাহলে এর আপার পার্ট কোনটা? এইটা, তাহলে এটাই হবে আমাদের ব্রেকআউট এরিয়া। ডাক টানবো এখানে, তাহলে এইটা হবে আমাদের ব্রেকআউট এরিয়া। এই এরিয়াটা যখন একটা স্টক ক্রস করবে, ওটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু দুটো ভিডিও হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, একটু ভালোভাবে দেখে নিন, মাথায় ঢুকিয়ে নিন। এরপরে কিন্তু আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব, আমরা স্টক নিয়ে আলোচনা করব, আমরা প্র্যাকটিক্যালটা বেশি করে করব, যাতে আমাদের স্ক্রিন টাইমটা বেশি হয়। একটা মানে আমরা স্টক স্পেসিফিক চলে যাব এরপরে। কিন্তু যদি কোনো অসুবিধা হয় বলুন, আমি আরেকবার সেপারেশনভাবে ভিডিও বানিয়ে দেবো। আমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। আর যারা বলছিলাম যে 1 থেকে 10 ভিডিওগুলো দেখতে, বেসিক থেকে অ্যাডভান্স, যদি স্টক মার্কেটের বেসিক জ্ঞান থেকে একদম অ্যাডভান্স লেভেলের জ্ঞান নিতে হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে। আর ইনভেস্টমেন্ট পার্ট কিন্তু আছে, সেটা কিন্তু হিউজ সিলেবাস, এটা আমরা পরবর্তীকালে ওটা যাওয়ার চেষ্টা করব। ওকে, তো ট্রেডিং পারপাস মানে অর্থাৎ আমাদের স্টক মার্কেট থেকে ইনকাম করতে গেলে মূলত আমাদের কী কী জিনিসগুলো আমার দরকার? আমার মূল হচ্ছে পয়সা ইনকাম করা স্টক মার্কেট থেকে, তাই তো? ও জ্ঞানের ভিডিও কিন্তু অনেকে বানায়, আমি রিয়েল ফ্যাক্ট, বাস্তব ঘটনাটা কি, একটা রিটেলারের বাস্তব প্রবলেমটা কি, একটা বাস্তব ঘটনাটা কি, কেন একটা রিটেলার লস করছে, আমি সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করার জন্য এসেছি। ও সমস্ত ভিডিও ইউটিউবে প্রচুর আছে, প্রচুর মিলিয়ন ভিউ গেছে। কীভাবে আমার ইন্ডিকেটার আমার জীবন বদলে দিল। ওকে, ও সমস্ত ভিডিও আমি কিন্তু বানাবো না, আমি পুরো রিয়েল লজিক, আমি যে স্টকটা যদি স্টক রেকমেন্ডেশন মানে করে থাকি, তাহলে কিন্তু পিওর লজিক দিয়ে বলবো যে স্টকটা কেন আমি কিনবো, উইথ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে, স্টক মার্কেটের মানে মানুষ কোর্স করছে হাজার টাকা, 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত এই সমস্ত কোর্সগুলোতে এই সমস্ত ব্যাপারগুলো শিখছে। ঠিক আছে, আর যখন প্র্যাকটিক্যাল বাড়িতে এসে যখন ট্রেড নেয়, ও পুরো বেকার। আপনারাও কোথাও ঠকেছেন হয়তো। ঠিক আছে, আর যদি না ঠকে থাকেন তাহলে ভিডিওগুলো পুরোপুরি দেখুন, পুরোপুরি সিস্টেম স্টক মার্কেট কীভাবে কাজ করে একটা ট্রেডিংয়ের জন্য পুরোপুরি আমি বোঝাবো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি কমেন্ট করুন আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। আর যদি আমার ভুল থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করুন যে ভাই ওই জায়গাটা কিন্তু তুমি ভুল বলেছো, বা এটা তোমার ভুল বলছো, মানে এর সিস্টেমটা কাজ করছে না। তখন আমি
জানবো আপনার কাছ থেকে যে কেন ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো চলুন এবারে আমি ট্রেন্ড লাইনটা আঁকলাম। এবারে ট্রেন্ড লাইন আঁকলে এবারে একটা স্টক যখন ব্রেকআউট দেয় তার চলুন কীভাবে আমরা ট্রেড নিব, ব্রেকআউটে কেমন ট্রেড। আচ্ছা, এটা হলো আমাদের ব্রেকআউট এরিয়া। এরপরে দেখি আমরা যদি একটা ব্রেকআউট এরিয়া এইভাবে হয় তাহলে আমরা ট্রেডটা কিভাবে নেব। দেখা যাচ্ছে পুরো তা ট্রেডটা কীভাবে নিব আমরা। আমাদের স্টকে আমরা ডেলিভারিতে কাজ করব, অর্থাৎ সুইং ট্রেড যদি করি আমরা স্টকটাকে কিছুদিন যাবত ওটাকে হোল্ড করব এবং সেখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসবো। এটাই হলো আমাদের মূল স্ট্র্যাটেজি। যদি আমরা সুইং ট্রেড করি তাহলে আমরা প্রেফার করব সবসময় উইকলি টাইম ফ্রেম। কী বললাম? উইকলি টাইম ফ্রেম এন্ট্রি, খাতায় একটু লিখে নিন। উইকলি টাইম ফ্রেম এন্ট্রি, পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি আমরা। উইকলি টাইম ফ্রেম এন্ট্রি। ট্রেডিং ভিউ জানেন তো নিশ্চয়ই সবাই। ট্রেডিং ভিউতে আমরা কি খুলবো, যে কোনো একটা স্টকের, রিলায়েন্স বলুন, পিপিসিএল বলুন, আইওসি বলুন, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ বলুন, পিআই ইন্ডাস্ট্রিজ বলুন, যে কোনো একটা স্টকের কিন্তু আমরা কি দেখব, 1 উইক টাইম ফ্রেম খুলবো। ঠিক আছে, এবারে দেখবো যে আমরা 1 উইক টাইম ফ্রেমে স্টকটা একটা নির্দিষ্ট এরিয়া থেকে ব্রেকআউট দিচ্ছে কিনা বা ওর অল টাইম হাই ব্রেকআউট করে যাচ্ছে কিনা। কি বললাম? নির্দিষ্ট একটা কনসিডারেশন এরিয়া থেকে ব্রেকআউট দিচ্ছে কিনা বা অল টাইম হাই ক্রস করে যাচ্ছে কিনা। যদি ক্রস করে যায় 1 উইক টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল, ওটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। যদি এই দুটো ক্ষেত্রে আমাদের ক্যান্ডেল স্টিকটা এরকমভাবে হয়, একটা উইকলি ক্যান্ডেল কেমন হয়, এরকমভাবে যদি ব্রেকআউট দেয়, এরকমভাবে যদি ব্রেকআউট দেয়, উপরের উইকটা বড় হলে চলবে না, ছোট হতে হবে, বা এরকম, বা সলিড ক্যান্ডেল, সলিড বুলিশ ক্যান্ডেল, কি বললাম, সলিড বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে এটাই হবে আমাদের এন্ট্রি। এবং এন্ট্রিটা কী বার হবে? শুক্রবার 3:30টার মধ্যে, 3টা থেকে 3:30টার মধ্যে, অর্থাৎ 3:15 যখন স্টকটা ক্লোজিং প্রাইসের প্রায় কাছাকাছি আছে। তাহলে এটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। পুরো ক্লিয়ার তো? আমরা চার্টে গিয়ে জিনিসটা আরও ভালোভাবে দেখবো, চিন্তার কিছু কারণ নেই। ওকে, তো আমাদের এন্ট্রি হয়ে গেল কোথায়? এই টপে কিন্তু আমাদের এন্ট্রি হয়ে গেল। যদি এটা উইক হয় অলমোস্ট এই এরিয়াতে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, এবারে স্টকে এন্ট্রি নেওয়া হয়ে গেল। এর পরের কাজ কি? পরের কাজ কি? স্টপ লস। স্টপ লস ইজ দ্য মেন। স্টপ লস ছাড়া আমরা কোনো কাজ করব না। স্টপ লসকে মাথায় নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। ঠিক আছে, তো এবারে দেখি স্টপ লসটা কীভাবে কাজ করছে। স্টপ লস নির্ধারণ করতে আমাদেরকে আসতে হবে কোথায়? 1 ডে টাইম ফ্রেম। কি বললাম? 1 ডে টাইম ফ্রেম, বা কোনো কোনো ক্ষেত্রে 1 উইক টাইম ফ্রেম। খাতায় লিখে নিন, আমি বলছি যে কথাগুলো খাতায় লিখে নিন। টু মেনটেন দ্য স্টপ লস আমাদের কোথায় আসতে হবে? 1 ডে টাইম ফ্রেম, বা কোনো কোনো ক্ষেত্রে 1 উইক টাইম ফ্রেম। কোনো নির্দিষ্ট কিন্তু নিয়ম নেই স্টক মার্কেটে। স্যার আপনি তো বলেছিলেন 1 উইক আসতে, আপনি কেন এখন 1 ডে বলছেন? আমি বললাম না, কোনো নিয়ম শৃঙ্খলা কিছু নেই স্টক মার্কেটে। অথই সমুদ্রতে যদি মাঝখানে ছেড়ে দেওয়া হয় আপনাকে কেমন লাগবে? ওই একই রকম ব্যাপার। আমি এটা আমার মতো করে সাজিয়েছি, ঠিক আছে, ভুলও হতে পারে। তো আমি বলছি যে আমরা 1 উইক আসবো, নাহলে 1 ডেতে আসবো, যেখান থেকে স্টকটা বুল রান শুরু করেছে। এই কথাটা আপনি আগে খাতায় লিখে নিন, এবং কথাটা লিখে নিন। তারপর যখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব তখন ওই কথাটা যখন উচ্চারণ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। ওই কথাটা উচ্চারণ করলেই কিন্তু আপনি মাইন্ডে চলে আসবে যে স্টপ লসটা কোথায় হবে আমাদের। কি বললাম? 1 উইক বা 1 ডেতে কোন এরিয়া থেকে স্টকটা বুল রান শুরু করেছে, অর্থাৎ স্টকটা যদি এইটা যদি ব্রেকআউট ক্যান্ডেল হয় তাহলে দেখবো 1 ডে বা 1 উইকে কোন জায়গা থেকে স্টকটা
পরপর গ্রিন ক্যান্ডেল মেরে গেছে। কি বললাম? পরপর গ্রিন ক্যান্ডেল মেরে গেছে, মাঝখানে লাল ক্যান্ডেল থাকলে কিন্তু চলবে না। সেটা 1 উইক হতে পারে বা 1 ডে হতে পারে। আমরা চার্টে গিয়ে পুরো ব্যাপারটা সিস্টেমটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? খালি আপনি কথাটা লিখে রাখুন যে যেখান থেকে বুল রানটা শুরু হয়েছে। দেখবো আমরা একটা চার্টে যখন শর্টটা ব্রেকআউট করে, তো এই ব্রেকআউট করে দেখবেন, এই ব্রেকআউট ক্যান্ডেলের ঠিক আগে আগে দেখবেন পরপর 3টে দেখবেন উইকলি ক্যান্ডেল করে শর্টটা ব্রেকআউট মেরেছে, বা এর পেছনে ডেইলি ক্যান্ডেল যদি হয় তাহলে কিন্তু পরপর দেখবেন 2, 3টে, 4টে আছে। তাহলে সেটা উইকলি হতে পারে বা ডেইলি হতে পারে। তার লোতে কিন্তু আমরা স্টপ লসটা মারব। যেখান থেকে বুল রানটা শুরু হয়েছে তার লোতে কিন্তু আমি আমার স্টপ লসটা আমি মারি আর কি। আমি বিশেষত মানে ওই জায়গাতে প্রেফার করি মারার জন্য। আপনাদের যদি নিজস্ব কোনো রুল থাকে তাহলে কিন্তু আপনারা স্টপ লসটা মারতে পারেন। আমি আমার কথাটা বললাম, ঠিক আছে? তো আমি যেটা করি যে স্টপ লসটা ওই এরিয়াতে মারার চেষ্টা করি। এটা স্টক টু স্টক কিন্তু ভ্যারি করে, কখন আমি ডেইলি টাইম ফ্রেমে মারবো, কখনই বা উইকলি টাইম ফ্রেমে আমরা স্টপ লসটা মারব। বুঝা গেল? এবারে দেখুন, যখন আমরা মেরে নিলাম স্টপ লসটা, তাহলে আমাদের স্টপ লস ক্লিয়ার। এবারে আমাদের টার্গেটটা কি হবে, তাই তো? মূল 3টা জিনিস, এন্ট্রি, স্টপ লস, টার্গেট। আমরা কোথায় এন্ট্রি করলাম বুঝতে পেরেছি, কোথায় স্টপ লস মারলাম বুঝে গেলাম। এইবারে টার্গেট কি হবে? এই টার্গেটের কিন্তু কোনো সিস্টেম নেই, আপনি শর্ট টার্মে 10% কিন্তু পেয়ে যাবেন। আমি যদি ব্রেকআউট এন্ট্রি করি, ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কাজ করি, তাহলে কিন্তু ব্রেকআউট এরিয়ার পরে কিন্তু 10% কিন্তু অনায়াসে পাওয়া যায়। 70 থেকে 80% ক্ষেত্রে কিন্তু আমি 10%-এ কাজটা হয়ে যায়। আর কোনো ক্ষেত্রে দেখবেন আপনার 10% হতে হবে না, পরপর 2 দিন এমন ক্যান্ডেল দেবে প্রায় 20 থেকে 30% দিয়ে দিচ্ছে। কি বললাম? 20 থেকে 30% মেরে দিচ্ছে। আবার দেখবেন কোনো ক্ষেত্রে ব্রেকআউট দিয়ে দিল, আবার স্টকটা এই এরিয়ার কাছাকাছি চলে এলো। কোথায়? কোন এরিয়া? ব্রেকআউট এরিয়া। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, তাহলে চলুন সেক্ষেত্রে আমরা কি করব দেখা যাক। বুঝতে না পারলে বলবেন, কমেন্ট করে বলবেন বা হোয়াটসঅ্যাপ করে বলবেন। আমি 100 বার বোঝানোর চেষ্টা করব। কত বললাম? 100 বার। যতক্ষণ না আপনি বুঝতে পারছেন ততক্ষণ কিন্তু বোঝাবো আমি। এটা যদি ব্রেকআউট এরিয়া হয় আমি বোঝাবো তখনই যখন যদি আপনারা মানে ব্রেকআউট স্ট্র্যাটেজি দিয়ে আপনি কাজ করবেন। আর আপনার যদি কোনো অন্য স্ট্র্যাটেজি আছে তাহলে আপনি যান, আপনি ট্রেড করুন, আপনি ইনকাম করুন, ঠিক আছে? যদি আমার স্ট্র্যাটেজিতে আপনি আসতে চান তাহলে কিন্তু আমি বুঝিয়ে দেবো আপনাকে। তো এইটা যদি ব্রেকআউট ক্যান্ডেল হয়, আমি কি বললাম? 2টো ক্ষেত্রে বললাম, পুরো খাতায় লিখে নিন স্টেপ বাই স্টেপ। একটা ক্ষেত্রে কি বললাম? ক্যাজুয়ালি 10% কিন্তু আমাদের টার্গেট হয়ে থাকে। আপনি 10% নিয়ে কিন্তু স্টক থেকে এক্সিট করে দিতে পারেন 10% প্রফিট নিয়ে। 2 নম্বর ক্ষেত্রে কি বললাম? কোনো ক্ষেত্রে দেখবেন 20 থেকে 40% মেরে দিয়েছে, সরি 40 নয় 30% বা 40%ও হতে পারে কোনো ক্ষেত্রে। আপনাকে মানে সুযোগ দিবে না, স্যাট করে মেরে দেবে পুরো উইকলি ক্যান্ডেলস্টিক বা ডেইলি ক্যান্ডেলস্টিক হতে পারে। 10 করে 2 বার, 2 দিন কিন্তু 10% করে মেরে দেবে। 20 থেকে 30%, সেই জন্য বললাম যে 20 থেকে 30% কিন্তু আপনি পেয়েও যেতে পারেন। আবার কোনো ক্ষেত্রে দেখবেন 3 নম্বর রুল কি বললাম? স্টকটা ব্রেকআউট দিল, সে আবার রিটেস্ট করছে দেখবেন এই এরিয়াতে, ব্রেকআউট এরিয়ার উপরে। থার্ড কেসে বলি, যদি কোনো ক্যান্ডেল ব্রেকআউট এরিয়ার কাছাকাছি ডেইলি টাইম ফ্রেমে, লিখে নিন, যদি কোনো ক্যান্ডেল ব্রেকআউট এরিয়ার কাছাকাছি ডেইলি টাইম ফ্রেমে বুলিশ সিগন্যাল দেয়, কি বললাম? বুলিশ সিগন্যাল দেয়, তাহলে কিন্তু এখানে আপনি
সেকেন্ড ইনস্টলমেন্ট মারতে পারেন, মানে সেকেন্ড বার ইনভেস্টমেন্ট করতে পারেন বা ট্রেডিংয়ের জন্য পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন। মাথায় ঢুকলো তো? ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? আমি এখানে একবার ঢুকলাম, ঢুকেছি এখানে, স্টকটা উপরে চলে গেল 10%, আপনি প্রফিট বুক করতে পারেন। স্টক চলে গেল 20%, আপনি প্রফিট বুক করতে পারেন। স্টক চলে এলো কোথায়? ব্রেকআউট এরিয়ার কাছাকাছি, এখানে একটা বুলিশ সিগন্যাল দিল। বুলিশ মিন আপ, আপ হওয়ার সম্ভাবনা আছে। বুলিশ সিগন্যাল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল স্টিক্স, পিছনের ভিডিওতে বলা আছে, আর যারা জানেন ওই তো কোনো ব্যাপার নয়। তা বুলিশ সিগন্যাল দিলে সেখানে আমি সেকেন্ড ইনস্টলমেন্ট মারবো, এবং স্টকটা কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কি বললাম? সম্ভাবনা প্রবল। এটা আমি কোনো নিয়ম টিয়ম বানাইনি কিন্তু, বা আমার কোনো লেখা বইও নেই ও কিছু না, আর আমার ইশারাতে কিন্তু স্টক মার্কেট চলে না, ঠিক আছে? আমি বলছি কি যে স্টক মার্কেট মানে স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল যদি ডেইলি টাইম ফ্রেমে ব্রেকআউট এরিয়ার উপরে ডেইলি টাইম ফ্রেমে স্টকটা ক্লোজ করে, সেখানে আপনি সেকেন্ড ইনস্টলমেন্ট মারতে পারেন। খাতা লিখেছেন নিশ্চয়ই, যদি সিরিয়াস থাকেন। আর যদি সিরিয়াস না থাকেন তাহলে লেখার দরকার নেই। তাহলে বোঝা গেল যে আমরা এখানে কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টটা মারতে পারি। তারপরে কিন্তু স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমি কি বললাম? স্টক মার্কেট কি বলেছিলাম? যে গেম অফ পসিবিলিটিস। এখানে একটা সম্ভাবনা আছে স্টকটা উপরে যাওয়ার, যদি এখানে একটা বুলিশ সিগন্যাল দিয়ে দেয়। তাহলে এই তিনটে কেস হলো। এরকমভাবে দেখুন, স্টক মার্কেটে ব্রেকআউটের পরে অনেক রুল আছে, অনেক নিয়ম আছে, সেগুলো কিন্তু পুরো যারা অ্যাডভান্স লেভেলের ক্লাস করে ওদেরকে শেখানো হয়, বা আপনি চাইলে কিন্তু এখানেও বলে দিতে পারি আমি। সে প্রচুর বড় সিলেবাস, প্রচুর বড় সিলেবাস, সিলেবাসের কোনো অন্ত নেই। প্রতিদিন কিন্তু নতুন নতুন নিয়ম বেরোচ্ছে। মূলত তিনটা কেস দেখা যেতে পারে। আমি কি বললাম? মূলত অধিকাংশ স্টকে কিন্তু আমরা এই তিনটে প্যাটার্ন দেখতে পারি বা দেখা যায়, আমার মতে বলছি আমি, ঠিক আছে? তো মেন আমরা কি জানলাম যে আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হচ্ছে একটা স্টকে ইনভেস্টিং বা ট্রেডিং করতে গেলে, যে কোন জায়গাটায় আমাদের এন্ট্রিটা হতে হয়, অর্থাৎ কোন জায়গাটায় এন্ট্রি হলে আমাদের নিচে যাওয়ার সম্ভাবনা কম। আমরা আজকে ওটাই জানলাম। কি শিখলাম আজকে? এত কিছু যদি না জেনে আমরা একটাই যদি শিখি, আজকে একটা ভিডিও থেকে আমরা একটা যদি নিয়ম শিখি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা বিশাল গেইন করে যাব। একটা জিনিস কি বললাম, স্টকে আমরা কোথায় এন্ট্রি হব, একটা স্টকে কোথায় আমরা এন্ট্রি হব, কোথায় এন্ট্রি হলে আমাদের স্টকটা ডাউন হওয়ার সম্ভাবনা কম থাকে এবং স্টকটা উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা ওই পয়েন্টটাকে আজকে আমরা জানলাম। যদি আপনারা এই পয়েন্টটা নির্বাচন করে নিতে পারেন তাহলে স্টক মার্কেট ইজ ইজি। এখান থেকে পয়সা কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারেন। মেন এন্ট্রি পয়েন্টটা শিখুন কোথায় বললাম আমি। আপনি আপনার নিয়ম খাটান, আপনার যদি স্ট্র্যাটেজি থাকে, কোনো মুভিং এভারেজ নিয়ম, RSI নিয়ম, MACD নিয়ম আপনি করুন, না বলছি না। আপনি যেখানে এন্ট্রি নিচ্ছেন ওই জায়গাটা আমার ক্ষেত্রে কিন্তু এইটা। আর আপনি যদি এই নিয়ম ফলো করেন তাহলে কিন্তু আমি যে ব্যাপারগুলো বললাম, স্টপ লস, টার্গেট, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মেনটেন্স করে চলতে হবে আমার মতে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা তাহলে বোঝা গেল যে একটা স্টকে এন্ট্রি হতে হলে কোথায় এন্ট্রি হতে হয়। এই স্টপ লস আর টার্গেট, এটার কিন্তু একটা কোনো মানে পার্টিকুলার কিন্তু কোনো নিয়ম নেই। দেখবেন কোনো একটা স্টক দেখবেন আপনি টার্গেট রেখেছেন 10%, তো সে স্টকটা কিন্তু মানে এক মাসের মধ্যে 50% গেইন দিয়ে দিয়েছে। আবার দেখবেন কোনো স্টকটা 20% দিয়েছে, আপনি হোল্ড করেছেন, আবার কিন্তু মাইনাস চলে এসছে, সেই ব্রেকআউট লেভেলে কাছাকাছি চলে এসছে। তাহলে এগুলোর ক্ষেত্রে একটা কোনো সিস্টেম যে একদম বাঁধা ধরা হয়ে থাকে, যে স্টকটা ব্রেকআউট বলেছে মানে স্টকটা যে 50% মারবে বা 20% মারবে, এটা কিন্তু কোনো পার্টিকুলার নিয়ম নেই এখানে।
স্টক মার্কেটে কোনো পার্টিকুলার নিয়ম কাজ করে না, আপনি আপনার মতো করে এটাকে সাজাতে পারেন। অর্থাৎ আপনারা যদি আমার মতো করে ট্রেড করেন তাহলে কিন্তু আমি এই 3টে কেস বললাম, আরও কিন্তু এর অনেক ভ্যারাইটিস রয়েছে স্টপ লস আর টার্গেটের। যদি অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে হয় তাহলে কিন্তু ওগুলো পরপর করে বলা হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা মেন এন্ট্রি পয়েন্টটা আমরা আজকে জানলাম। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিও। ঠিক আছে, আপনারা যারা ভিডিওটা দেখলেন এতক্ষণ তারা নিশ্চয়ই তারা সিরিয়াস ব্যাপারটা নিয়ে। স্টক মার্কেট থেকে যদি কোনো কেরিয়ার করতে হয় তাহলে কিন্তু ওরা সিরিয়াস খুবই। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমার আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানান। আপনাদের প্রবলেম সলভ করার জন্য সবসময় কিন্তু আমি বসে আছি। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিও। বাই।